আজকের আমার এই ব্রাইডের গল্পটা একদমই আলাদা। একবার বিয়ের ডেট ঠিক হয়, তারপর আবার ক্যান্সেল হয়ে যায়। এরপরে বিয়ের ডেট ঠিক হয়ে আমাদের বুকিং করা হয়, তারপর আবার ক্যান্সেল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট সুচিত্রা ফ্রম ধূপগুড়ি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো এবং আমিও ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে বাংলা জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ এবং ইংরেজি 17ই মে। আর আজকে আমার কাজ ছিল জলঢাকার পেট্রোল পাম্পের পাশেই। আর আজকে আমার ব্রাইড হচ্ছে সুমি পারভিন, মুসলিম ব্রাইড। তো আজকে ওর বিয়ে, তো তাকেই আজকে আমি সাজাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যাকে সাজাতে যাচ্ছি, অর্থাৎ যেই ব্রাইড, তার ব্রাইডের বৌদি হচ্ছে আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড হচ্ছে রিয়া পারভিন। সেই আমাকে বুকিং করেছে তার নননের বিয়েতে সাজানোর জন্য। তো যথারীতি আমি তাদের বাড়ি চলে আসি। আর এই হচ্ছে আজকে আমার ব্রাইড, ভীষণ মিষ্টি দেখতে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। কিছুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছিল, তাই বহু জায়গায় কারেন্টের তার ছিঁড়ে পড়ে রয়েছে। তো ওদের ওই সাইডেও ঠিক ওরকমই সমস্যা এবং আমাদের এই সাইডেও। তো আমি পৌঁছে যাই 4টে to 4:30-র দিকে। এরপর আমি কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখলাম যে কারেন্ট আসছে না। তো আমি বললাম যে যেহেতু এখনও একটু আলো রয়েছে, দিনের আলো, তো দিনের আলোর মধ্যে আমি শাড়িটা এবং মেকআপটা করি, ততক্ষণে কারেন্টটা আসুক। আমি 4:50 বেস মেকআপটা শুরু করি এবং 5:36 আমার মেকআপটা কমপ্লিট হয়ে যায় এবং তার 5-6 মিনিট পর কারেন্টটা আসে আবার যায়। তো মানে তাদের জেনারেটর ঠিক করছিল। তো আমার ব্রাইড আমাকে কোনো কিছু বলেনি, মানে সাজার সম্পর্কে যে এভাবে সাজাতে হবে। তো আমি আমার ব্রাইডকে যেভাবে সাজালে সুন্দর লাগবে আমি সেভাবে তাকে সাজিয়েছি এবং তাকে যেন সাজটা তার মুখের মধ্যে ফুটে ওঠে, আমি সেভাবে তাকে সাজানোর চেষ্টা করেছি। আর তোমরাই দেখো এখন কেমন লাগছে। তো এখন কারেন্ট আসলো, তারপর আবার চলে গেল। তো তাই আমি এখানে ভিডিওর মধ্যে বলছিলাম সেই কথাগুলি। আর চলো দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ফ্রেন্ড রিয়া। তো ওরই নননের আজকে বিয়ে। তো আমার ফ্রেন্ড আমাকে বুকিং করেছিল, তো তাদের বাড়ির আশেপাশে আমি আরও 2-3 জনকে সাজিয়েছিলাম। সেখান থেকে আমার মেকআপ পছন্দ করেছে এবং আমাকে বুকিং করেছে। তো চলো, আমার সাথে যোগাযোগ করেছে আমার ব্রাইডের বৌদি, কিন্তু সে হয় আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড। তো তোর নননকে কেমন লাগছে বল? খুব সুন্দর লাগতেছে, আর কিছু বলবো না। যাই হোক, সে আমার সাথে যোগাযোগ করেছে তার নননকে সাজানোর জন্য। এই বিয়েটা মানে এখানে সাজানোর অনেক ইচ্ছা আছে, কতবার ক্যান্সেল কতবার হয়েছে, তারপর আবার আমরা আসি। তো এই হচ্ছে তার ফুল লুক। থ্যাংক ইউ, টাটা। এই ব্রাইডের সাথে 2টা পার্টি মেকআপ ছিল। এই দিদিটাকে আমি এখন পার্টি মেকআপ করাবো। তো তাকে শাড়িটা পরিয়ে নিয়েছি, তার ব্লাউজটা একটু মানে ভালোভাবে বানাতে পারেনি টেইলর, সেদিনকে নিয়ে এসেছিল। তো এই হচ্ছে তার বেস মেকআপ দেখতে পাচ্ছ এবং এই হচ্ছে তার ফাইনাল লুক। তো যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমি একটু তাড়াতাড়ি তাদেরকে সাজিয়ে দেই। এরপর আমার ফ্রেন্ড রিয়া ওকেও আমি সুন্দরভাবে পার্টি মেকআপ করে দেই। তো দেখতে পাচ্ছ ওকে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার এই 3জন ক্লায়েন্টের মেকআপ খুব সুন্দর হয়েছিল। অনেকেই প্রশংসা করছিল যে মেকআপটা খুব সুন্দর মুখের মধ্যে বসে গেছে এবং বেশ ভালো লাগছিল তাদের 3জনকেই দেখতে। তো এরপর আমি ব্রাইডকে একটু টাটা করি। তো ব্রাইডের এখানে একটু 2-একটা ছবি এবং ভিডিও নেই। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, তাদের বাড়ির পথে এভাবে প্লাস্টিক এবং কার্পেট বিছিয়ে দেওয়া হয়, সেটা বৃষ্টিতে ভিজে গেছে। এরপর আমার ফ্রেন্ড একটু বাইরে আসে এবং এখানে আমি তার 2-একটা ভিডিও নেই। তো তাকে দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি লাগছে। আমি বললাম যে একটু তুই হেঁটে আয়, আমি তোর একটু ভিডিও করে দেই। তো এভরিওয়ান, তো তোমরা যারা যারা চাও আমার কাছে সাজতে সুন্দরভাবে নিজেদের যে কোনো বিশেষ দিনে, তোমরা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য নাম্বার রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9832885781। এই নাম্বারে তোমরা কল করে নিজেদের যে কোনো বিশেষ দিনে সাজার জন্য আমাকে বুক করতে পারো। আর যারা যারা আমার কাছে শিখতে চাও অবশ্যই তোমরা এই সেম নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। টাটা।